কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। অনেকদিন পর আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আমি ২ লক্ষ থেকে ২,৫০,০০০ টাকার মধ্যে সেরা ৫ টি বাইক সম্পর্কে জানাবো। যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন এবং যাদের বাজেট ২.৫ লক্ষ টাকার আশেপাশে, তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে লাগবে। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 5 এ যে বাইকটি রাখা হয়েছে তা হচ্ছে বাজাজ ব্র্যান্ডের বাজাজ পালসার 150। এই বাইকটি একসময় খুবই জনপ্রিয় একটি বাইক ছিল। এটি বাজাজ কোম্পানিরই একটি বাইক এবং এতে রয়েছে ১৫০ সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন, যা থেকে আপনি পাওয়ার পেয়ে যাবেন 14 বিএইচপি এবং টর্ক পেয়ে যাবেন 13.4 নিউটন মিটার। এই বাইকটি বর্তমানে ২টি ভেরিয়েন্টে পাওয়া যায়, তা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস আর একটি হচ্ছে ডিস্ক ব্রেক। এছাড়া এই বাইকের সামনে রাখা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনে রাখা হয়েছে টুইন শক অ্যাবজর্বার। এই বাইক থেকে যদি আপনি মাইলেজের কথা বলেন তাহলে এই বাইক থেকে আপনি ৪০ কিলোমিটারের মতো মাইলেজ পেয়ে যাবেন। এই বাইকের দাম রাখা হয়েছে ২ লক্ষ টাকা বা তার আশেপাশে। নম্বর 4 এ যে বাইকটি রাখা হয়েছে তা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। এই বাইকের কথা আর কি বলবো, আমার নিজেরই এই বাইকটি খুব পছন্দ। এই বাইকের দাম, মাইলেজ, কমফোর্ট সবকিছুই এই বাইকটিকে পারফেক্ট করে। এই বাইকে রয়েছে এয়ার কুল 4 স্ট্রোক ইঞ্জিন, যা থেকে 13 বিএইচপি পাওয়ার এবং 12.8 নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। এছাড়া এতে রয়েছে ডাবল ডিস্ক ব্রেক, এর সামনে রয়েছে টেলিস্কোপিক আর পিছনে রয়েছে মনোশক সাসপেনশন। আর যদি মাইলেজের কথা বলেন তাহলে এতে এফআই ইঞ্জিন হয় এই বাইকটি তেল খুব কম খাবে আর মাইলেজ বেশি দেবে। কোম্পানি বলে এই বাইকটি থেকে আপনি ৪৫ কিলোমিটার বা তার বেশি মাইলেজ পাবেন। আপনি যদি একজন অফিস বয় বা আপনার বাবা বা রেগুলার ইউজ করেন, অর্থাৎ বেশি টানাটানি না করেন, তাহলে এই বাইকটি আপনার জন্য একদম পারফেক্ট হবে। এই বাইকের দাম রাখা হয়েছে ২,৩০,০০০ টাকার আশেপাশে। নাম্বার 3 তে যে বাইকটি রাখা হয়েছে তা হচ্ছে সুজুকি ব্র্যান্ডের একটি জনপ্রিয় একটি বাইক, তা হচ্ছে সুজুকি জিক্সার এফআই ডাবল ডিস্ক। রাস্তাঘাট সব জায়গায় দেখবেন এই বাইকটি। আমি নিজেও এই বাইকের এবিএস ভ্যারিয়েন্টটি চালাই আর আমার কাছে এর লুকটা খুব ভালো লাগে। এতে ব্যবহার করা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন এবং এই থেকে সর্বোচ্চ 14.6 বিএইচপি পাওয়ার আর 14 নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। মোটামুটি ভালোই পাওয়ার পাওয়া যাবে এই বাইকটি থেকে। আর এতে এফআই ইঞ্জিন হয়, এ থেকে মাইলেজও ভালোই পাওয়া যাবে। কোম্পানি এর মতে এর থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটারের মতো মাইলেজ পাবে। এই বাইকের সামনে রাখা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনে রাখা হয়েছে মনোশক সাসপেনশন। এই বাইকের বর্তমান দাম রাখা হয়েছে ২,৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকার আশেপাশে। নম্বর 2 তে যে বাইকটি রাখা হয়েছে তা হলো হন্ডা এক্স ব্লেড। এই বাইকটিতে রয়েছে ১৬০ সিসির এয়ার কুলড ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ 13.94 বিএইচপি পাওয়ার এবং 14.7 নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। এই বাইকের সামনে রাখা হয়েছে টেলিস্কোপিক আর পিছনে রাখা হয়েছে মনোশক সাসপেনশন। এছাড়া এই বাইকের সামনে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস, যা অন্য বাইকের মধ্যে দেওয়া হয়নি। এবিএস এর জন্য আপনার ব্রেকিংটা আরো স্মুথ হবে আর এর লুক কিন্তু ভালোই সুন্দর আছে। এই বাইক থেকে মাইলেজ পেয়ে যাবেন ৪০ থেকে ৪৫ কিলোমিটার। আর এত কিছুর পরও এই বাইকের দাম রাখা হয়েছে ২,৪০,০০০ টাকা। নাম্বার ১ এ যাওয়ার আগে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আপনার কোন বাইকটি পছন্দ হয়েছে, কোন বাইকটি কিনবেন তা বলতে ভুলবেন না। নাম্বার ১ এ রয়েছে অ্যাপাচি আরটিআর 4বি। এই 4বি এর নাম শুনলে টানাটানির কথা মাথায় আসে। একসময় এই বাইকের যে পরিমাণ জনপ্রিয়তা ছিল তা আর কি বলবো। এই বাইকে রয়েছে ১৬০ সিসির অয়েল কুল 4 স্ট্রোক ইঞ্জিন, যা থেকে 16.6 বিএইচপি পাওয়ার, 14.8 নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। অন্য সব বাইক থেকে এই বাইকের পাওয়ার এবং টর্ক বেশি হয় এই বাইকটি দিয়ে ওভারটেকিং করে সুবিধা বেশি। এই বাইকে অন্য বাইকের মতোই সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক আর পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। এই বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনি সর্বোচ্চ ৩৫ থেকে ৪০ এর আশেপাশে। আপনি যদি টানাটানি পছন্দ করেন তাহলে এই বাইকটি আপনার জন্য পারফেক্ট হবে, কিন্তু সাবধান, এই বাইকের এবিএস না থাকায় এর ব্রেকিং কিন্তু কিছুটা দুর্বল। তাই উচ্চ গতিতে এই বাইকটি কন্ট্রোল করতে কিছুটা সমস্যা হতে পারে। আর এই বাইকের দাম রাখা হয়েছে ২,১৫,০০০ থেকে ২,২০,০০০ টাকার আশেপাশে।